তো বন্ধুরা আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু চাইলে বাংলা লিখতে পারবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন রিসেন্টলি একটা আপডেট নিয়ে আসছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে বাংলাতে লিখতে পারবেন। সো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই প্রসেসিংটা দেখাবো। সো বেশি কথা না বললে কিন্তু ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে কিন্তু ভুলবেন না। কজ বন্ধুরা আমি প্রতিনিয়তই কিন্তু ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে থাকি। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল বন্ধুরা আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের আপডেট ভার্সনটা নামাই দিবেন। না হয় আপনাদের কাছে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা থাকে তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটাকে আপনারা আপডেট করে নেবেন। সো আপডেট করার পর আপনারা সিম্পলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিবেন। তারপর বন্ধুরা আপনার কাছে সিম্পলি এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সো ওইখান থেকে আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওতে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন অ্যান্ড চাইলে ফটোতেও কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন। সিম্পলি আমি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন স্টক ভিডিও, এটাতে ক্লিক করে আমি চাইলে এখান থেকে একটা ভিডিও নিয়ে নিতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ভিডিও নিয়ে নিয়েছি। সিম্পলি ভিডিওর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড টেক্সট, তারপর কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দেশের কিন্তু ফন্ট এখানে দেওয়া আছে, কিন্তু বন্ধুরা বাংলাদেশি ফন্ট কিন্তু এখনও এখানে দেওয়া নাই। সো এটা কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য সিম্পলি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার ফাইলে নিয়ে যাবে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি যে ফন্ট অ্যাড করতে পারবেন। সো বন্ধুরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু কয়েকটা ফন্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু চাইলে ওই ফন্টগুলো ইউজ করতে পারেন। সো ফন্ট অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এখানে দুইটা ফাইল দেখাইতেছে, এই ফাইলটার উপরে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো ফন্টটা যে অ্যাড হয়েছে আপনি কিভাবে দেখবেন? তো আপনারা যে বললাম যে এখানে কয়েকটা দেশের ফন্ট দেওয়া আছে, সিম্পলি একদম প্রথমে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে ইনপুট ফন্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটা ফন্ট আগে থেকেই অ্যাড করা আছে। সো বন্ধুরা এখন যদি আমি যেখানে টেক্সটটা লিখবো সিম্পলি এটাতে ক্লিক করে যদি এখানে পেস্ট করে দিই, আপনারা কিন্তু দেখতে পাবেন যে আমার এরকম একটা লেখা চলে আসছে। তো আমার কিন্তু লেখাটা এখনও বাংলা হয় নাই। সো বাংলা যেহেতু হয় না, আমি এটাকে কীভাবে বাংলা করবো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। সিম্পলি আপনারা এরকম ফন্টে চলে আসবেন। এখন যে আমি দুইটা ফন্ট ইনপুট করছিলাম সিম্পলি এখানে ইনপুট ফন্টে ক্লিক করে দিবেন। আমরা যে দুইটা ফন্ট অ্যাড করছি সিম্পলি এই দুইটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা বাংলা হয়ে গেছে। সো বন্ধুরা আপনারা প্রথমে যে আমার যে একটা লেখা দেখছিলেন এটা কিন্তু বিজয়ের ইউনিকোড একটা ফন্ট। সো আপনারা এই ফন্ট ছাড়া কিন্তু এখানে লিখতে পারবেন না। সো আমি আপনাদেরকে যদি দেখাই যে এখন যদি আমি এখান থেকে ডিরেক্ট বাংলা লিখে দেখাই, সো আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু ভাঙে যাইতেছে। সো আপনারা কিভাবে আমার মতো স্মুথ লেখা তৈরি করবেন, এর জন্য বন্ধুরা আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, এটা হচ্ছে বিজয় ইউনিকোড কনভার্ট। সো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের লিঙ্কও আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। সো এখন আমি সিম্পলি যে বিজয়ের অ্যাপ্লিকেশনটা আছে সিম্পলি এটাকে ওপেন করে নিব। সো বন্ধুরা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার কাছে কিন্তু সিম্পলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বক্সের ভিতরে নিচের যে বক্স আছে সিম্পলি এখানে আপনারা কিন্তু রেডমি কিবোর্ডটা ইউজ করে আপনার যে প্রবাতের অপশনটা আছে সিম্পলি এটা ইউজ করে কিন্তু আপনারা এখানে লিখতে পারেন। যেমন আমি এখানে লিখবো আমার সোনার বাংলা। সো আমার সোনার বাংলা লেখার পর বন্ধুরা আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন বিজয় বক্স নামের যে একটা অপশন সিম্পলি এটাতে কিন্তু অন্যরকম ইংলিশ লেখা আসছে। সো এখন যদি আমি এটাকে কপি করে নেই, তো কপি করে নেওয়ার পর এখান থেকে যদি আমি এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিই, সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর যেখানে আমি বাংলা লিখছিলাম সিম্পলি এখানে যদি আমি এটাকে ক্লিক করে পেস্ট করে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে বিজয়ের ইউনিকোডের ফন্টগুলো আছে ওইগুলো কিন্তু বাংলাতে পরিণত হয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এইভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সাহায্যে বাংলা লিখতে পারেন। আর বন্ধুরা আপনারা কিন্তু যদি চান তাইলে এই ফন্টগুলোতে কিন্তু আপনারা বিভিন্ন অ্যানিমেশন অ্যান্ড ইফেক্ট ইউজ করতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইফেক্টগুলো ইউজ করতেছি, এগুলোতে কিন্তু কি সুন্দরভাবে স্মুথভাবে ইফেক্টগুলো আসতেছে। আর চাইলে কিন্তু আপনারা এখানে অ্যানিমেশনও অ্যাড করতে পারেন।
সো আপনারা সব অ্যানিমেশনগুলাই কিন্তু এই ফন্টে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে।